প্রিয় দর্শক, আপনারা ইসরায়েল এবং ইরানের যুদ্ধের ফলে আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডের পেট্রোল এবং ডিজেল সহ বিভিন্ন জিনিসপত্রের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে এবং ইংল্যান্ডের মানুষ এই যুদ্ধের ফলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পেয়েছে। অনেকেই এই যুদ্ধ বিরুদ্ধে কথা বলছেন যে কী কারণে যুদ্ধ হচ্ছে, গরিব মানুষরা খুব খারাপ অবস্থায় আছে। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন ইংল্যান্ডে দীর্ঘদিন যাবত বসবাস করেন কমিউনিটি ব্যক্তিত্ব জনাব নাসির খান শোয়েব। শোয়েব ভাই, আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধের ফলে যে বিষয়টা ঘটতেছে, আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা এখন পেট্রোল পাম্পে আসছি, পেট্রোলের দাম বেড়ে গেছে, বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এই বিষয়ে কি বলবেন আপনি? ধন্যবাদ প্রবাস দর্পণ টিভিকে আপনার সমসাময়িক অবস্থার উপরে যে প্রতিবেদন করেন তার জন্য। আমি সংক্ষেপে এইটাই বলতে চাই, দেখেন আমাদের এখানে হঠাৎ পেট্রোলটা কিন্তু খুবই এক্সপেন্সিভ হয়ে গেছে, কারণ সবসময় পেট্রোল ডিজেল সবসময় ব্যবহার হয়। এদেশে প্রায় 67 মিলিয়ন কার আছে। তো পেট্রোলের ইয়েতে বেড়ে যাওয়ার জন্য আমাদের কমিউনিটিতে যারা আমরা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত যারা, তাদের কিন্তু সেই হারে আয়টা বাড়ে নাই। তো পেট্রোলের দাম এই যে যুদ্ধের জন্য ইরান আর যে ইসরায়েলের যে যুদ্ধ, তার জন্য এখন প্রায় লিটারে প্রায় 4-5 পেন্স বেড়ে গেছে। তো গ্যালনও তো অনেক হবে। তো এটা আমাদের কমিউনিটির জন্য এফেক্ট আসবে। তারপরে যে দ্রব্যমূল্য, যখন পেট্রোলের দাম যখন বেড়ে যায়, তখন অবভিয়াসলি আপনার যে পণ্য যেগুলো যে ট্রান্সপোর্ট যেগুলো হবে, হ্যাঁ, সেগুলার খরচও কিন্তু বেড়ে যাবে। তো মানুষের দৈনন্দিন জীবনে এটার উপরে একটা ইম্প্যাক্ট আসবে। তারপরে তৃতীয়ত যে জিনিসটা হলো, সেটা হলো মানুষের যে একটা ভয় কাজ করতেছে, কখন কি হয়। আমাদের থেকে কিন্তু, আমরা এখন ইংল্যান্ডে আছি, আমাদের থেকে কিন্তু খুব একটা দূর না ইরান কিংবা ইসরায়েল। সো এইগুলোর যে একটা যে ইম্প্যাক্ট আছে, সেই ইম্প্যাক্টগুলো অবশ্যই আসবে। মানুষও কিছু ভয়ের মধ্যে আছে, কিছু অস্বস্তির মধ্যে আছে, কি হয় এখন কি। এর পূর্বে আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে অনেক দাম বেড়েছিল পেট্রোলের, হ্যাঁ, জিনিসপত্রের দাম বেড়েছে এবং মানুষের এখন যারা নিম্ন মধ্যবিত্ত বা যারা খুব গরিব মানুষ এই দেশে বলবো, তাদের অবস্থা খুবই খারাপ। কি বলবেন? হ্যাঁ, সত্যিই হ্যাঁ খারাপ। মানুষের তো আয় তো সে তুলনায় বাড়ে নাই, আয় যা ছিল। কিন্তু এটা হলো ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেটে কিন্তু এই যে ইয়েগুলো পায়, যে বেনিফিটগুলো পায়, সেই বেনিফিটগুলি সেম রয়ে গেছে, কিন্তু জিনিসের অনেক দাম বেড়ে গেছে। স্পেশালি যাদের